তো আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম হলো প্রকৃতির ভিতরে, তারপর একটা সমস্যা দেখা দিয়েছিল। তো স্টুডিওর উপর এরকম সমস্যা আসতে পারে যে হঠাৎ করে আপনাকে স্টুডিও থেকে বাইরে করে দিয়েছে, হঠাৎ করে এগুলো মানে কিউবেসে হয় যখন পিসিতে একটু প্রেসার পড়বে, মানে তখনই আপনাকে এই সমস্যাটা দেখাবে। তখন কি করবেন আপনারা? ধরেন এই সমস্যাটা যখন দেখা দিবে তখন কিন্তু দেখেন আপনি এখানে ধরেন 20টা মানে ট্র্যাক নিলেন, রেকর্ড নিলেন, সব কিছু করে নিলেন, কিন্তু সেভ দিলেন না, প্রজেক্ট সেভ দিলেন না, তখন মানে আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। তো সেটার একটা আমি সলিউশন আপনাদেরকে দেখাই। আমরা ধরেন মাই ওয়ার্ক মনে হ্যাঁ স্টুডিও সেই দিন এমন করে দাঁড়ান এটার ভিতরে হ্যাঁ। তো হিস্টোরিতে যদি আমরা চলে যাই, দেখেন এখানে অনেকগুলো প্রজেক্ট সেভ হয়ে গেছে। যখন আপনাকে কোনো সময় বাইর করে দিবে তখন আপনি এই যে দেখেন হিস্টোরিতে ঢুকবেন, যেহেতু সেদিন এমনকার একটা ফাইল আমি দিয়েছি, তো এটার ভিতরে দেখবেন ঢুকে যাবে। তারপর হিস্টোরিতে মানে অটো সেভ হইতেছে, দেখবেন স্টুডিওর উপর 5 মিনিট পর পর একটা মানে অটো সেভ হইতেছে আর কি। এটা আপনার টাইমটা আপনি সেট করতে পারবেন, 20 মিনিট করে দিতে পারেন, কিন্তু 5 মিনিট দিলে ভালো। 5 মিনিটে যা কাজ করবেন অটো একটা সেভ হয়ে গেল, তখন এখানে গিয়ে এই প্রজেক্টগুলো আপনি ওপেন করবেন, তখন জায়গা পেয়ে যাবেন। আর একটু পর কাজ করা যখন হয়ে যাবে তখন আপনারা অবশ্যই আশা করি সেভটা দিয়ে নিন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। তো যেটা দেখাইতে চেয়েছিলাম আপনাদেরকে, মানে আপনারা এই যে একটা প্রিসেট ধরতে পারেন, এটা কিভাবে সেভ করবেন, কাজ করেছেন পরবর্তীতে অটোমেটিক থেকে যায়। তো তার জন্য এখানে ক্লিক করবেন, এই যে স্টোর প্রিসেট, এখানে ক্লিক করে এর নাম দিবেন। ধরেন আপনার নাম কি, ধরেন আমি মাইবুখাল টিউন, এমনিতে আমি আমার চ্যানেলের নামটা দিয়ে নিলাম। দেওয়ার পর এখানে যদি ডেসক্রিপশন কিছু লিখতে চান লিখতে পারেন, ফোল্ডার যদি বানাতে চান, ধরেন আমি ফোল্ডার বানাতে চাই না, তো ফোল্ডারের ভিতরে থেকে যাবে। আমি কিন্তু এই যে দেখেন একটা আছে, সেটা দেখাচ্ছে না যেহেতু এটার ভিতরে, তো আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এবার দেখেন, এই যে দেখেন আমাদের এই যে এটা কিন্তু ফোল্ডারের ভিতরে, মানে ফোল্ডার যদি বানাইতেন এই যে নামটা দিয়ে নিতেন, এই যে দেখেন মানে এখানে যদি ফোল্ডারে একটা নাম দিয়ে নিতেন তাহলে হয়ে যেত, অথবা যদি আপনি চান এটির ভিতরে ঢুকে যাবে তাহলে এটাও করতে পারতেন। তো আমি ধরেন করছি না। তো এখন দেখেন আমরা ব্রাউজারে ক্লিক করলাম, ক্লিক করে আমরা ইফেক্টে চলে গিয়ে আমরা ফিল্টারে চলে গেলাম। এই যে দেখেন প্রো কিউ থ্রি, এটার ভিতরে দেখেন একটা হলো ফোল্ডারের ভিতরে, আমি আগেরটা করেছিলাম, এখনটা ফোল্ডারের ভিতরে না এমনিতে করে রেখেছি। তো এই যে এটা ড্র্যাগ করে ট্র্যাকের উপর ছেড়ে দিয়েছি, তখন কিন্তু অটোমেটিক আর আমাদের কাজ করতে হচ্ছে না আর কি। তো এরকম অনেক প্লাগইনস আছে, মানে আপনাদের প্রিসেট সেভ করতে চাইলে করে রাখতে পারেন, আপনাদের মানে উপকার আসবে। তো দেখেন এখান থেকে যদি আমরা ফিল্টারে প্রো কিউটা নিই, তারপর এখান থেকে আমরা যে মাই বুকাটিটা দিয়ে দিই, দেখছেন আপনার নাম দিয়ে আপনি নিয়ে নেবেন। তো এটা আমি স্যাম্পল হিসেবে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কি, আপনাদের কাজে আসতে পারে। তো এটা এই যে দেখেন এখানে ক্লিক করে আবার যদি আমি ডিলিট প্রিসেট দিই, এই ইয়েস দিই, তখন কিন্তু আমার প্রিসেটটা ডিলিট হয়ে যাবে, দেখছেন। তো ইকো সম্পর্কে তো আশা করি আপনারা বুঝে ফেলেছেন, আর কোনো মানে প্রশ্ন থাকবে সেদিন মন করে। তো এরপর আমরা কি ব্যবহার করতে পারি? এরপর আমরা ব্যবহার করব হলো ডিএসআর। ডিএসআর অনেক আছে, ওয়েবের ডিএসআর আছে, অনেকে অনেক ডিএসআর দিয়ে আপনাদেরকে দেখাবে, তবে বেস্ট একটি ডিএসআর হলো ফেভ ফিল্টারের প্রো ডিএসআর। এই যে দেখেন এই ডিএসআরটি হলো বেস্ট একটি ডিএসআর। তো এখানে আপনার প্রো কিউতে একটা কাজ দেখায়, এটাকে আপনারা ছোট করতে পারবেন। এই যে কোণের মধ্যে যখন ক্লিক করবেন, এই যে দেখেন মিনি একদম ছোট হয়ে গেছে। তারপর আপনারা যদি মিডিয়াম দেন, মিডিয়াম হলো, স্মল দেন, তারপর মানে দেখেন এই লার্জ দেন, পুরোটা হয়ে গেল। আর যদি একদম বড় করতে চান এটাতে ক্লিক করবেন, দেখছেন। বইবে বাতাস দেখিয়ে দিচ্ছি এই হিসাবে আপনাদের মানে কাজে আসতে পারে এগুলো যখন আপনারা শিখে ফেলবেন। দেখেন আমি যে চাইতাম কোর্সগুলো একদম সংক্ষিপ্ত করে আপনাকে 10টা ভিডিওতে আমি কাজ করে দেখিয়ে দিতে পারতাম, কিন্তু আমি ভিডিওগুলোকে বড় করছি এই জন্য যাতে আপনারা কিছু শিখতে পারেন। তো এখন আমরা প্রোডিউসার আনবো, সেদিন আমরা এটা আনলাম, আনার পর এটা হলো থ্রেশহোল্ড রেঞ্জ, এই দুইটাই আপনাদের কাজ। থ্রেশহোল্ড হলো আপনার কতটুকু ডিটেকশন করবে, তার আগে আমরা তো জানতে হবে এই প্রোডিউসারটা আমরা কেন এনেছি, কেন ব্যবহার করব। অবশ্যই কিন্তু প্রত্যেকটা প্লাগইনস আমরা জেনেছি, NS1 নয়েজ রিমুভ, ভোকালিটির জেনেছি, অটো টিউনও জেনেছি, CLS76 2A প্রো কিউ3ও জেনেছি, ভোকালকে পাতলা করা, ফুল করা, সব কিছু করার জন্য আর কি আনা হয়। তো এরকম এটার একটা কারণ রয়েছে প্রোডিউসার। প্রোডিউসারের কাজ হলো
আমাদের ভোকালের মধ্যে কিছু উচ্চারণ আছে, যেরকম প্রত্যেকটা ভোকাল, আপনি নাসিদ হোক, আপনার ভয়েসেড হোক, ওয়াজ মাহফিলের হোক, যে কোনো ভোকালের মধ্যে একটা মানে শব্দ আসে আসে আর কি, স স। ধরেন দন্তীয় স আর ছ, মানে দুইটা মানে অক্ষর কিন্তু রয়েছে। তো এই ডিএসআর কাজ হলে এই দুইটা অক্ষরকে কেটে দিবে, মানে ফুল কাটবে না, যদি কাটতে চান ফুল কাটতে পারবেন, মানে ভোকাল থেকে এই শব্দগুলোকে কেটে দিবে। ধরেন আপনার এখানে দেখেন, আমি যদি বদলটা চালাই, ধরেন সেদিন মন করে, সেদিন মন করে, সেদিন, তো আমাদের সর্বপ্রথম কি উচ্চারণ হয়েছে? দন্তীয় স আমাদের উচ্চারণ হয়েছে আর কি। অনেকে আবার দন্তা স দেখে বলে, তো বুঝে নিবেন আর কি। অনেকে দন্তীয় স বলে, অনেকে দন্তা স বলে, বিভিন্ন জন এটা কিন্তু বিভিন্ন বলে। যেরকম অনেকে সরে বলে, অনেকে ও বলে, ও আ, অনেকে সরে ও সরায়া, অনেকে সুরু সরায়া, বিভিন্ন কিন্তু শব্দ বলে। তো এক এক মানে জায়গায় এক এক কিন্তু ভাষা। তো আমরা এই যে প্রোডিউসারের কাজ কিন্তু অবশ্যই বুঝে গেছি, স শব্দকে রিমুভ করবে। তো আমাদের ধরেন সেদিন মন করে, সে দন্তাসু উচ্চারণ হয়েছে, এমন করে বইবে বাতাস, দেখছেন দন্তাসু উচ্চারণ হয়েছে, দেখবে না দুটি চোখে, চোখে চ উচ্চারণ হয়েছে, চেয়ে আকাশ, চে দন্তাসু উচ্চারণ হয়েছে, দেখছেন। তো এই যে সেদিন, তখন কিন্তু সে একটা মানে বেশ উচ্চারণ হয়ে যায়, তখন কিন্তু এটা আমাদের কানের মধ্যে লেগে যায়। তো সেটাকে হালকা আমরা রিমুভ করে দিব, যাতে আমাদের কানে না লাগে। সর্বপ্রথম আমরা ডিসপ্লে, এটা যদি আপনারা ছোট করতে পারেন, বড় করতে পারেন, সেদিন দেখছেন সেদিন কত বড় সে একটা হয়েছে। তো এটা কিন্তু ডিসপ্লে আমাদের দেখাবে ভোকাল। আর এই যে সেদিন দেখেন পিক এবং ফ্রিকোয়েন্সি গুলো দেখাচ্ছে এখানে। মন বড় ফ্রিকোয়েন্সিকে বলা হয় যেগুলো উপরে উঠে গেছে, এগুলোকে পিক বলা হয়, আর ছোটগুলোকে যেগুলো নিচে রয়েছে এগুলোকে ফ্রিকোয়েন্সি বলা হয়, যেটা আর কি স্বাভাবিক বলা হয় আর কি। তো এখন আমরা দেখেন, এই যে দেখেন যেটা কাজ সে করব থ্রেশহোল্ড, মানে আমাদের শব্দগুলোকে যে দাবিয়ে দিবে, মানে কেটে দিবে, এটা কতটুকু ডিটেকশন করতেছে আর কি। তো আমি আপনাদেরকে সিলেক্ট করব 30 থেকে 40 এর ভিতরে রাখেন, যদি একটু বেশি রাখেন, আর যদি একটু কম হয় আপনি 40 এ রাখেন, 40 এর এদিকে আবার আইসেন না, একদম বেশি হয়ে যাবে। আর রেঞ্জটা আপনি 9 থেকে ধরেন 10 এর ভিতরে দিবেন, আমি সবসময় 10 এ দিয়ে রাখি আর কি, তাহলে আমার মোটামুটি মানে রিমুভ হয়ে যায়। এখন যদি আপনি পুরোটা দিয়ে দেন তারপর অতিরিক্ত হয়ে যায় আর কি, বুঝছেন না? তো এটা এই যে দেখেন, ধরেন 5 এ থেকে মানে 10 পর্যন্ত দিয়ে দিতে, মানে আমি সবসময় 10 এরকম দিয়ে ফেলে রেখে দিই। তারপর এটা আমাদের যতটুকু ডিটেকশন করবে, সেদিন মন করে, তারপর আপনারা দেখবেন শব্দগুলোকে রিমুভ করে দিবে। সেদিন মন করে বইবে বাতাস দে এখনো কিন্তু আমাদের ফুল রিমুভ করতেছে না, কারণ কি আমাদের কোন জায়গার মধ্যে এগুলো রয়েছে, এগুলো আমাদের একটা ব্র্যাকেটে ফেলাইতে হবে। এই যে দেখেন একটা ব্র্যাকেট ধরতে পারেন এটা। তো এটাকে মানে সর্বপ্রথম এ মাথা নিয়ে আসবেন, আসার পর একদম 2000 আনবেন, সেদিন আনার পর একটা হলুদ বাতি জ্বলবে, দেখেন সেদিন ভোকাল যখন চালাইবেন মন তখন একটা হলুদ বাতি জ্বলবে, এখানে দেখেন। করে তো এটাকে হলুদ বাতিটাকে মানে ব্র্যাকেটের ভিতরে ফালিয়ে দিবেন, তারপর ভোকাল চালাবেন, সেদিন দেখছেন। এই যে এতক্ষণ কিন্তু রিমুভ করছিল না, এখন এই যে দেখেন, সেদিন এই যে এই এখানে কিন্তু দেখাচ্ছে কোন জায়গার মধ্যে রিমুভ করে, এখানে একটু রিমুভ করেছে, মন করে দেখছেন এমন করে এখানে আসতেছে না। বইবে বাতাস এই যে দেখবে বাতাসের না এই যে দুটি বইবে চোখে চোখে, এই যে দেখেন কতটুকু চেয়ে মানে অনেকগুলো কিন্তু রিমুভ করে দিতেছে, যেখানে যেখানে উচ্চারণ হইতেছে শব্দগুলো। তো এখানে কিন্তু আপনি মানে দেখতে পারতেছেন। তো আরেকটা পদ্ধতি কি, আপনি যদি ধরেন ভোকালটার মানে এই যে ইয়ারফোন আইকনটা চালু রাখেন, চালু করে যদি আপনি শুনেন, তখন কোথায় কোথায় কতটুকু আপনার রিমুভ করেছে এটাও শুনতে পারবেন, কানের মধ্যে লাগবে, দেখেন।
দেখছেন? তো আপনার কানের মধ্যে কিন্তু লেগেছে। আরেকটা হলো এখানে কিন্তু যখন কাটবে তখন কিন্তু এখানে একটা লাল বাতি জ্বলবে। এই যে দেখছেন। যখনই কাটবে এখানে একটা মানে সিগন্যাল দিবে আপনাকে। এই যে দেখেন কাটতেছে। এই যে দেখেন। এই যে দেখেন। দেখছেন? কিভাবে কাটতেছে? এখানে কিন্তু লাল বাতি দিয়েছে। তো আশা করি ডিএসএলআর আর তেমন কোনো কাজ নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানেও কিন্তু আপনারা প্রিসেট মানে সেভ করে রাখতে পারবেন প্রত্যেকটা ইয়ার মধ্যে। মানে 76 এ যদি আপনি চান এই যে দেখেন এখানে প্রিসেট সেভ করে রাখতে পারবেন। কোনো সমস্যা হবে না। মানে প্রত্যেকটা প্লাগইনস স্টুডিওর নিয়মই এটা। তো এখানে আর কোনো কাজ নেই। ডিসপ্লে ছোট করে রাখতে চাইলে রাখতে পারেন। তো আর এগুলো হলো ব্রেকে ফিরে যাওয়া কন্ট্রোল জেটের কাজ হলো এটা। এটা হলো আবারও কন্ট্রোল শিফট জেটের কাজ কাজ হলো এটা। তো কপিও করতে পারেন। এভাবে কপি করে আপনি যদি আবার ধরেন আরেকটা আপনি প্রোডিউসার নেন তারপর মানে পেস্টও করতে পারেন আর কি। ধরেন পেস্ট করে দিলেন এগুলো হবে। তো এখানে যদি আপনারা চ্যানেল আবার একটা দুইটা ট্র্যাক থাকে ধরেন এর ট্র্যাক আমরা একটা নিলাম। আচ্ছা ইনস্ট্রুমেন্টের ট্র্যাক হয়ে গেছে। এই যে অডিও ট্র্যাক তারপর যদি আমরা এই যে দেখেন এটাকে আমরা একটা প্লাগইনস নিতে যাই তো একটা প্লাগইনস টান দিয়ে এটার ভিতরে চাললাম এটার আগে চলে এসেছে দেখছেন তো এটাকে আবার রিমুভ করে দিই আবার যদি আমরা একটা প্লাগইন ইনসার্টে ধরে ইনসার্ট আনি তখন কিন্তু সবগুলো প্লাগইনস আমাদের চলে এসেছে দেখছেন তো এভাবে আনতে পারবেন এখানে ধরেন আপনার মিক্সার চ্যানেল ইনসার্টে ধরে আপনি ধরেন আচ্ছা ট্র্যাকটা আমরা রিমুভ করে দিয়েছি যেহেতু আবার আনি এই যে দেখেন এবার কিভাবে আমি এনেছি আপনাদের বলে যেতে পারেন আমি জাস্ট এই যে দেখেন এখানে অ্যাড ট্র্যাক দিলাম রাইট বাটন ক্লিক করে এখানে তারপর অডিও রেখে আমি দিয়ে দিলাম কিবোর্ডের টি তে ক্লিক করলাম এটা চলে আসলো অডিওতে রাখলাম তারপর ইন্টারে অডিওতে এমনিতে থাকছে তো ইন্টারে দিয়ে আমি এটা নিয়ে আসলাম তারপর মিক্সারে চলে গেলাম এখান থেকে যদি আমরা প্লাগইনগুলো আনতে পারবো দেখছেন মানে অনেক পদ্ধতি রয়েছে আমি কিন্তু এগুলো প্রথমে আপনাদেরকে একটা একটা করে মানে বুঝিয়ে দিয়েছিলাম এই জন্য যাতে এগুলো কাজে লাগে আর কি তো এটা রিমুভ করে দিয়েছি কিভাবে এই যে শিফট প্লাস টি দেখছেন তো এখানে যদি আবার ক্লিক করে আপনারা রিমুভ ট্র্যাক দেন এই দেখেন এখানে বলে দিচ্ছে শিফট প্লাস টি দেখছেন রিমুভ হয়ে গেছে তো আমরা প্রোডিউসারের কাজ বুঝে ফেলেছি আশা করি মানে ভোকালগুলো কিন্তু এভাবে আপনাদেরকে কাজ করতে হবে না মানে যত ভোকাল থাকে আপনি এখানে মানে আরবি মানে ইয়া করতে পারেন মানে এখানে উর্দু গজল তৈরি করতে পারেন যে কোনো জায়গায় এই প্লাগইনগুলো বসাতে হবে তবে মানে নাসিস যেগুলো আছে নাসিস ছাড়া যদি কাজ করেন তাহলে কিন্তু অটো টিউনটা দিয়েন না আবার